আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব ইবনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নয়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটাকে আনবে বাবা, তার লাশটাকে আনবে বাবা। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনুল আওয়াম, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে ঝুলিয়ে দিয়ে 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি যদি হুকুম করে আমরা দুজন যাব। মিকদাদ ইবনে আমর আর জুবাইর ইবনুল আওয়াম। জুবাইর ইবনুল আওয়াম হলো আমার হুজুরের নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। জুবাইর ইবনুল আওয়াম আল্লাহ ওনাকে এত দবদবা দিয়েছিলেন, এত রব দবদবা, একদিকে 1000, একদিকে উনি একা, এই একা 1000-এর সাথে লড়াই করতে। সুবহানাল্লাহ বললেন না? সেই সাহাবাদের ধারায় আমরা চলছি। সাহাবাদের মধ্যে অনেক সাহাবাদের রক্ত অনেকে শরীরে বহন করছে, আমাদের শরীরও বহন করছে। জোরে বলো। কি জানো কোথা থেকে 3টে ফেসবুকের ভিডিও দিয়ে বলে দিল পৃথিবী থেকে ইসলামটা মুছে দেব। জুবাইর ইবনুল আওয়াম ওনার রক্তের ওই ধারা আজও শরীরের মধ্যে আমরা লালন করে নিয়েই যাচ্ছি। এটা ভাবিস না ওনারা চলে গেছেন, তানাদের উত্তরসূরি আজও পৃথিবীর মানচিত্রে জিন্দা আছে। জোরে বলে, আজ জোরে বলা গেল না? সেই রক্ত আমাদের শরীরে বইছে। কাজ খুঁজে পায় না, বলে ইসলাম মিটিয়ে দেবো। ইউপিতে 15 জনের নামে এফআইআর করে বলতে হয়ে গেছে কাজ। ওদের জানা নাই জেলের জায়গা কম করে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জোরে বলা গেল না? আজ জোরে বলা গেল না? ইসলাম কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে। ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোথা থেকে 15 জনের নামে কেস করে দিল? ওদের জানা নাই শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হয়ে আছে। বলেন ইনশাআল্লাহ। যদি এই ঈমান না হয় আপনি মুসলমান, ঈমানদার নয়। যদি নিজে জানের থেকে হুজুরকে বেশি না ভালোবাসতে পারেন আপনি ঈমানদারই নয়। কিসের ঈমানদার? হুজুর ভালোবাসেন না? হুজুরকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমানের মজবুতি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ভাবছেন হযরতে মিকদাদ ইবনে আমর। কে মিকদাদ ইবনে আমর? ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ, মানে গর্ত খনন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর ও সাহাবাদের সাথে মাথায় করে মাটি বয়েছিলেন। আহা, মিকদাদ ইবনে আমর আমার হুজুরের এই কষ্টটা দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে ছোট্ট পাড়া পাত্রতে দুধ নিয়েছেন, দুধ লবণ। এই দুধ টুক 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 করে লুকিয়ে এনে আমার হুজুরকে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু পান করে না, আপনার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আহা, বলেন না সুবহানাল্লাহ। কি জীবন সাহাবাদের!
সাহাবাদের কি মানা হুজুরকে। এই দুধ আমাদের নবীকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু পান করে না, আপনার এই কষ্ট সহ্য হয় না। আল্লাহ নবী ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় উঠে বলছিল, ও আমার সাহাবারা সবাই এদিকে আসো, তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনে আসো, সবাই মিলেই পান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে দুধ হুজুর সবাই গেলে পান করেছেন, তারপর ওই ছোট্ট পাড়া পাত্রের দুধে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। হুজুরের সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে। আল্লাহ নবীর একটা সাহাবী ছেলে হুজুরের দরবারে গেলেন, হুজুরকে দিয়ে দেখছেন হুজুরের মনটা একটু শুকিয়ে আছে। আহা, হুজুরের চেহারার মধ্যে একটু শুকনো শুকনো ভাব লাগছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মন খারাপ? হুজুর বলছেন, আজ কদিন আমার খাওয়া হয়নি। আহা, আজ কদিন আমার খাওয়া হয়নি। সাহাবী হুজুরকে কিছু বললেন না, বার হয়ে গেলেন, মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন। মদিনা শরীফে ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফে মানুষেরা, আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম দেবে। আল্লাহ নবী, আজ কদিন ধরে কিছু খাইলাম, যে কাজটা করলে আমি কিছু টাকা পাবো, আল্লাহ নবীর জন্য আমি কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। কোনো কাজ নাবে খুঁজে খুঁজে একজন ইহুদির বাগানে চলে গেল। ইহুদির খাজুরের বাগানে গিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করা করলো, ও ভাই ইহুদি, তোমার বাগানে কিছু কি কাজ আছে? তোমার বাগানে কিছু কি কর্ম আছে? ইহুদি জানিয়ে দিল, আমার বাগানে কিছু কাজ নাই, এই রোদে তুমি কি কাজ করবে? ইহুদি জানিয়ে দিল, তবে আমার খাজুরের বাগানে একটা কুয়া আছে, যে কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে, ওই কুয়াতে বালতি ফেলে রশি টেনে যদি এক বালতি পানি তোলো, একটা খেজুর তুমি পাবে। সাহাবী রাজি হয়ে গেলেন। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেন। আল্লাহ নবী সাহাবী বালতি খানা নামিয়ে দে, কুয়া থেকে বালতি টেনে টেনে পানি তোলে, এক বালতি পানি তোলে, একটা খেজুর দিয়ে দে, এক বালতি পানি তোলে, একটা খেজুর দিয়ে দে। সাহাবী খাজুর গুলো নিয়ে নিয়ে চাদরখানা বিছিয়ে দিয়ে চাদরে জমা করে, আর এক বালতি পানি তোলে, চাদরে খেজুর জমা করে। কিছু খাজুর হয়ে গেল, ওই খাজুরের পুটলি খানা টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আজ কদিন আপনি খান নাই, আপনাকে দেখে কষ্ট হয়েছে হুজুর, আপনি খেতে থাকেন, হুজুর আপনি খেতে থাকেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবী, কোথা থেকে পেলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কষ্ট দেখে সহ্য না করতে পেরে টুকটুক করে বার হয়ে গিয়ে খাজুরের বাগানে গিয়ে বালতি কানা ফেলে দে, রশি টেনে টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়ে দে, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়ে দে। আল্লাহ পাকের নবী হুজুর আপনি খেতে থাকেন, আপনার জন্য এই খেজুর খানা এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ, হুজুর এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে। হুজুর দেখতে সাহাবীর হাতে ফুসা উঠে গেছে। আহা, ওই গরম রোদে ঘেমে লেগে গেছে, তারপরও কিন্তু রশি টেনে হুজুরের জন্য বালতি টেনে টেনে পানি তুলে হুজুরের জন্য খেজুর এনেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সিজদায় পড়ে জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজ
আজকে দিনে যদি ফিরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কলেমা পড়ার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আল্লাহ আমাকে নবী, আমরা ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে কাট করে আপনার সাথে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার লেগেছে। আহা, শরীর থেকে রক্ত টপকে টপকে পড়ছে। তখন হুজুরের কাছে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সাথে থেকে যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? আব্দুর রহমান ইবনে আওফ, সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী। সুবহানাল্লাহ। ওনার থেকে ধনী সাহাবা ছিল না। গোটা পৃথিবীর বর্তমান যিনি ধনী, ওনার নাম হলো ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান হলেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, একটা খড়ের কুটিও নেন উনি, খালি হাতে গেছেন। যে পাথরটা তুলতেন, পাথরের তলায় গোল্ড পেতেন, সোনা। স্বর্ণ পাথর তুললেই পেতেন। পাথর তোলার সময় ওসিলা করতেন আমার হুজুরকে, আল্লাহ আপনার হাবিবের ওসিলায় হাবিবকে বরকত মনে করে তুলছে, আল্লাহ আমি এর তলায় যেন গোল্ড পাই, স্বর্ণ পাই। যেটাই তুলতে ওর তলায় সোনা পেতেন। এত গোল্ড পেয়ে গেলেন। ওনার ইন্তেকালের পরে ওটা কেটে কেটে ওনার আত্মীয়দের মধ্যে বন্টন হয়েছে। ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোর হয়ে গেছে, তখনও কাটা শুরু চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এত সম্পদ রেখে গেছিলেন, এক একটা স্ত্রী ভাগ পেয়েছিল ইন্ডিয়ান রুপিতে 300 কোটি করে। 4 জন স্ত্রী ছিল, এক একটা বউ পেয়েছে 300 কোটি। কোন কোন বর্ণনায় এসে 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন। উনি একটা ছিঁড়া ফাটা জামা পরতেন। লোক বললে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন ঠিক মতন ভালো পোশাক পরতে আমি দেখি না। উনি যখন খেতেন, ডালকে পিষে রুটি দিয়ে খেতেন। বললে বলতে, আমি আমার হুজুরকে এইভাবে খেতে দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি কোনোদিন গোস্ত পেট ভরে খান না, মাঝে মাঝে গোস্ত মুখের কাছে তুলে নামিয়ে নিতেন। ওনাকে বললে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের হুজুরকে ভালোবাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার গোটা শরীরটা কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। বলে, ও নবী পাকের সাহাবারা, আমি ওমর, আমার এত জরুরত নাই যে ড্রেনটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন, আমি ওমর ওটাকে ঘুরিয়ে অন্যদিকে দেবো। আমি ওমরের এত ক্ষমতা নাই। ও আমার হুজুরের সাহাবারা, এই রাস্তাটা পাল্টে দাও। নববী শরীফে যাওয়ার জন্য এই রাস্তাটা পাল্টে অন্য দিক দিয়ে করে দাও। হুজুর যেটা নিজে হাতে করেছে ওই রাস্তা আমি ওমর ওই রাস্তা বদলাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে, সেই ধারায় চলেছেন ইমামরা। 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা নুমান বিন সাবেদ হুজুর রাহমাতুল্লাহ। ওনার ছাত্র ছিলেন হযরতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ। আর একজন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ। হুজুর দোয়া করে বলেছেন, আল্লাহ আমার বিশ্বাস আশা, আমার আমল যদি আপনার দরবারে কবুল না হয়, এই যে 2 জন ছাত্র রেখে গেলাম, আমার আশা এদের ওসিলাতে আপনি আমাকে নাজাত দিয়ে দেবেন।
এদের দ্বারা যে খেদমত দিনের হচ্ছে। ইমাম মুহাম্মদ বাদশাহ হারুন আর রশিদের দরবারে বসে আছে। বাদশাহ হারুন আর রশিদের বাড়িতে রান্না হয়েছে কদু শরীফ, বাবুর্চিখানে কদু আমার হুজুর পছন্দ করতেন, সুবহানাল্লাহ বলেন। হাঁকা হলো আজকে কদু শরীফ রান্না হয়েছে। একজন লোক উঠে বলল আমি কদু পছন্দ করি না। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ জালালি হালাতে এসে বললেন, জাল্লাদ এই লোকটার শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। এর এত জুররাত হয় কি করে? যেটা হুজুর ভালোবাসতেন ই ওটাকে না বলছে, যেটা আল্লাহ রাসূল পছন্দ করতে এর এত জুররাত হলো কি করে? ই বলছে আমি পছন্দ করি। তুমি খাবে না, বসে থাকো, অধিকার হয় কি করে? আমি ভালোবাসি না। লোকটা অন্যায় বুঝতে পেরে তওবা করেছিল। এটা হলো ইমামদের ভালোবাসা হুজুরকে, সুবহানাল্লাহ বললেন না? চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ওনার দরবারে যখন হাদিস শরীফের দরস হতো কেউ অন্য মনস্ক বলে তুলে বার করে দিতেন, বসতে দিতেন না। এখন তো আমাদের সমাজে অদিনেসিয়াত হলে পিছনে কাতারে বসে তিনজন পাবজি গেম খেলে। মজাকের জন্য বলি না আমি এটা। আপনারা এই জায়গাগুলোকে মজাক ভাববেন না, জান্নাতের টুকরা এটা, সুবহানাল্লাহ বলেন। আর আপনি বসে বসে পিছনে পাবজি গেম খেলছেন, ভালো লাগে না, উঠে চলে যান। কল কারোর পিছনে পিছনে ঘোরে না, কলের কাছে আমাকে ছুটতে হয়, আপনাকে ছুটতে হয়। কল কারোর ট্যাগ ঘরে ধরে ঘোরে না, যতই বড় নেতা হওয়ার যাই হোক, কলের কাছে পিপাসা লাগলে ঠিক ছিটকে ছুটতে হয়। হাক্কানি দরবার কারো দালালি করে পিছনে ঘুরবে না, দরকার হবে এসে বসবে, দরকার নয় ছিটকে মারা হয়ে যায়। আবার দরকার হবে যেখানে থাকো ছিটকে হোঁচটকে এসে পড়ে যাবে। যাবে কোথা থেকে? জান্নাতের বাগান ভালো লাগে না, উঠে বার হয়ে যাও। নবীর বাগানে বসে মোবাইলে পাবজি গেম খেলো না, নবীর বাগানে বসে মোবাইলে খেলা দেখো না। হুজুরের প্রেম নিয়ে বসেছো, হুজুরের মহব্বতে বসে হুজুরের ভালোবাসা তৈরি করো। এটা হলো মুহাব্বতের জায়গা। জোরে বলো, ঠিক না ভুল বলছি? তিনজন ছেলে পিছনে বসে পাবজি খেলার বলে কখন সে যাবে আকিরে দোয়া মোনাজাত তাবারকটা দিলে ঘরে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদবের খেলাফ হয়ে গেল এটা। ইমামে মালিক রাহমাতুল্লাহ দরবারে কেউ এসে বসলে হাদিস শরীফ শোনার সময় অন্য মনস্ক হলে তুলে বার করে দিতেন, এত আদবের জায়গায় মজবুত ছিলেন। এখন আলেম ওয়াজ করছে বিনা উজুতে, সরত আওয়াজ শুনে বিনা উজুতে, অজে তাসিরও হবে না, অজন্তরে গিলবেও না। আর এগুলি শিখতে গেলে হাক্কানি পীরের কাছে বসতে হয়। এই শিক্ষাটা আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীদের কাছে বসে নিয়েছে। ফুরফুরা শরীফে শরীয়তের বিধান ছাড়া অন্য কিছু শিখতে আসবেন ফুরফুরা নিধি মনে করে নয়। কে কোথা যাবে, কে কোথা বসবেন বলতে পারছি না। দরবারে আসবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিধান শিখতে আসবেন, অন্য কিছু শিখতে দরবার মনে করে আসবেন না। কিছু বুঝতে পেরেছেন আপনারা? মজাক হয়ে গেল, মজাক হয়েছে। আমার মুরব্বীদের রক্ত পানি হয়ে গেল, হাক্কানি ওলিদের রক্ত পানি হয়ে গেল, আজকে দরবারটা মজাক হয়ে গেল। মজাক পেয়েছে, আমরা মজাক পেয়েছি। মুজাদ্দিদুল জামান শুয়ে আছে, রক্ত পানি করে ফেলে হেঁটে হেঁটে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। গরুর গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। মোষের গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। পালকি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। আজকে হুজুরটা দামি গাড়ি করে জলসায় যাচ্ছে, মজাক। আল্লাহ এত ইজ্জত এত সম্মান মিলিয়েছে, কই অভ্যাসটা ভালো হলো না তো? কথা বলেন না কেন? অভ্যাস ভালো হলো না তো? তানাদের মেহনত আল্লাহ এই ইজ্জত মিলিয়েছে, আমাদেরও সেই নীতিতে মজবুত থাকতে হবে। দরবার সব পীরের আওলাদ যে নীতির বাইরে চলে যায়, একজন যদি আওলাদ নীতির মধ্যে থাকে জানবে ওই আওলাদের দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর জমিনে মুজাদ্দিদুল জামানের সিলসিলার খেদমত আল্লাহ করিয়ে দেবেন। জোরে বলে, জোরে বলা গেল আল্লাহ। এই দরবারটা মজাকের দরবার না, এই দরবারটা রাসূলের গোলাম তৈরি হওয়ার দরবার। জোরে বলো, আল্লাহ আমাদের কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন আপনারা? ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, মুরব্বিদের জামানে শুনেছি, ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে। কঠিন কথা কিন্তু এটা।
আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ দরবারে সম্মান ইজ্জতকে আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনাদের করে আল্লাহ দ্বীনের উপর মজবুত রাখেন, আল্লাহ আমাদের করে দ্বীনের উপর কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আমাকে আগে ঠিক থাকতে হবে, তারপর আপনার ঠিক থাকবে। আপনার ঠিক থাকলে শুধু হবে না, আমাদের ঠিক থাকতে হবে। স্টারিং তো আল্লাহ আমাদের হাতে দিয়েছে। ড্রাইভার যদি গন্ডগোল হয়, প্যাসেঞ্জার গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ যেন ড্রাইভার গুলোকে ঠিক রাখে, মানে রাহবার গুলোকে আল্লাহ যেন ঠিক রাখে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুজাদ্দিদুজ্জামান তার দরবারে এসেছেন, কিছুটা হলো আদব শিখে একটু ঘরে যান। কাইয়্যিবে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ জানাত জালসায় এসেছেন, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ সফর সঙ্গী ছিলেন বড় হুজুর রাহমাতুল্লাহ। জানাকে দাদা পীর সাহেব রহমতুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চেয়ে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমি আবু বকর রহমতুল্লাহকে আল্লাহ আপনি একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ। আওলাদ হয় ইন্তেকাল হয়ে যায়। দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হলো 38 জন, 38। দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হলো 38 জন, 38। হুজুর যখন ওফাত পেলেন তার আগে হুজুর রেখে গিয়েছিলেন 5 জন ছেলে আর 5 জন মেয়ে, 5 জন ছেলে আর 5 জন মেয়ে। বড় ছেলে মুজাদ্দিদুজ্জামান হুজুরের জানাকে কাবা শরীফের গিলাফ ধরে চেয়েছেন, আল্লাহ একটা আওলাদ দেন। ওই আওলাদটা হলেন কাইয়্যিবে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবেন, মাশাআল্লাহ। বলবেন আমার মোনাইম ভাই, আমার আরাফার সাথী, উনি আমরা একসাথে 23 সালে হজ করেছিলাম, উনি আমার আরাফার সাথী। আরাফার সাথে একটা বিরাট বড় ব্যাপার, কিন্তু এটা আখিরাতের একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ বললেন না? ভাই এসেছে আলোচনা করবেন, দোয়া। মুজাদ্দিদুজ্জামান হুজুরের বড় ছেলে আমার বড় দাদাজান হুজুর রহমতুল্লাহ একটু অসুস্থ হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান দরবার শরীফে খালি ঘুরছেন, একটু ব্যস্ত হয়ে আছে, আর বলে ফেললেন আমার আফসারউদ্দিনটা যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা কিনে আনতো, বলে ফেললেন। হযরত আফসারউদ্দিন সাহেব উনি কলকাতার জামিয়াতের অফিসে ছিলেন, নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে আফসারউদ্দিন সাহেব, ওনার কানে আওয়াজ যাচ্ছে, দাদা পীর সাহেব যেন বলছে, আফসারউদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তুমি তাড়াতাড়ি করে এই ওষুধটা কিনে আমার কাছে চলে আসো, জোরে বলো। আর জোরে বলা গেল না? হযরত আফসারউদ্দিন সাহেব ওষুধখানা কিনে নিলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মাগিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে এলেন। হযরত আফসারউদ্দিন সাহেব আল্লাহর ওলিকে সালাম খানা দিয়ে ঔষধখানা হাতে দিয়ে দেন, আল্লাহ আল্লাহ পাকের ওলি হুজুর পেয়াদি মাফ করুন, আপনি কি আমাকে ঢেকে দেন, আপনি কি আমাকে ডাক দিয়ে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে দিয়েছেন, ও বাবা আফসারউদ্দিন আমি তো তোমাকে ডাকি নাই, আমি খালি বলেছিলাম আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা নিয়ে আসতো। আল্লাহ পাকের হুকুমে ওই আওয়াজ খারাপ তোমার কানে পৌঁছে গিয়েছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আফসারউদ্দিন আমার এই আওয়াজ আল্লাহর হুকুমে তোমার কানে পৌঁছেছে। সেই দরবার, সেই কাইয়্যিবে জামান বড় হুজুর রহমাতুল্লাহ ভালোবাসা, আরো 4 হুজুরে ভালোবাসায়, বিশেষ করে মুজাদ্দিদুজ্জামান হুজুরে ভালোবাসায় আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে জমিন এসেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দরবারে ভালোবাসা, দরবারে মহব্বত, দরবারে সম্পর্কটাকে মজবুত রাখবে। আমাদের দুটো একটা, আমি সানাউল্লাহ আমার ভাষা ব্যবহারে দরবার থেকে সরে জানলে ইনা গেলে দরবার নয়, ওনাদের নিয়ে দরবার, ইনা গেলে দরবার নয়, ওনাদের নিয়ে দরবার। ওনাদের জায়গায় মজবুত থাকে, ইনাদের করে ওই নীতিতে পেলে ইনাদের করে নিয়ম থাকে, আর এগুলিকে যদি ওই নীতির বাইরে বা ছেড়ে দেন ওইখানটায় মজবুত থাকে। এটার জন্য মুজাদ্দিদুজ্জামান ছেড়ে দেন।
দুনিয়ার এই ভালোবাসা এটা আখিরাতের ভালোবাসা। যদি বলে আমরা শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করে বসে নাই, আখিরাতের চিন্তায় বসে আছি। আলহামদুলিল্লাহ। এটা শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করে বিভিন্ন জেলা থেকে, আসাম থেকে লোক চলে এসেছে, এমনি আসেনি। দুনিয়া নয়, আখিরাত। একটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শরীফ সামান্য বলে দিই। মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, কিয়ামতের ময়দান বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় যাবে। আল্লাহ পাকের আরশের নিচে কিছু আল্লাহর বান্দা থাকবেন। অন্য রিওয়ায়াতে এসেছে আলা ওয়াজহিন নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে। আলা মানাবিরিল লুলু, যাদের জায়গাটা মতির মিম্বার হবে। আল্লাহ পাকের হুকুম, তাদের জিজ্ঞাসা হবে তোমরা কোথায়? মাকাম জান্নাত, চলে যাও। আল্লাহ আমরা জানো না কেন? আল্লাহ আমাদের কিছু ভাই আছে যারা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদের রেখে যাব না। কারণ সাল্লুনা মানা, কারণ ইয়াসুমুনা মানা, কারণ ইয়াহুজ্জুনা মানা। অন্য রিওয়ায়াতে এসে কানু ইয়ামালুনা মানা, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে বসে নেক আমল করতো, আমাদের সহবতে বসে থাকতো, আমাদের সাথে হজে গিয়েছে, আমাদের সাথে রোজা রাখতো, আল্লাহ তাদের রেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে কি চাও? আল্লাহ আমরা তাদের নাজাত চাই। তাদের চেনো, চিনি আল্লাহ। আল্লাহ পাক বলে ইযহাবু ফাখরিজু মান আরাফতা মিনহু, নিজেরা যাও, যাকে যাকে চিনবে তাকে তাকে বার করে আমি আল্লাহ আমার জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলবেন না? আমরা এই ভালোবাসায় বসে আছি, আমরা এই মহব্বতে বসে আছি। কোন মহব্বত? তাবরানির হাদিস, বাইহাকির হাদিস, হযরত সাওবান থেকে এসেছে, আমার হুজুর বলে ইন্না রাব্বি ওয়াদানি মিন উম্মতি ৭০ আলফান লা ইউহাসাবুন মা কুল্লি আলফিন ৭০ আলফান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলে আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাব আল্লাহ নাজাত দেবেন। মা কুল্লি আলফিন, প্রত্যেক এক এক হাজারের সাথে ৭০ আলফান, আরো ৭০,০০০ করে বিনা হিসাবে আল্লাহ নাজাত দেবেন। জোরে বলে আমরা ওই ভালোবাসায় বসে আছি। ওই কাতারে যদি আমার একটু কবুল হয়ে যায়, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সিলসিলার নীতিতে আল্লাহ মজবুত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর সবাই একটা করে গোল জামা করে নেবেন। দরবার এটা দরবার, গোল জামা করে কলার করবেন না, গোল গলা করবে, ঘুন্টি করবে, নেট করবে। গোল জামা করবে, গোল গলা, ঘুন্টি করবে, নেট করবেন। জামার ঝুলতে হবে নিসফুস্তাল, হাঁটুর নিচে পায়ের কাঁটের উপরে, গোল জামা, কলার ছাড়া। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে আসেন, ওলি আল্লাহদের দরবার, গোল জামা করবেন তো ইনশাআল্লাহ? বলেন জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আমি এটা বোঝাতে চাচ্ছি না ফারা পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না, আমি একবারও বলিনি, মন খারাপ করবেন না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, কেন মিথ্যা বলবো আমি মানে নীতিটা ঠিক করে। আল্লাহ আমাদের করে কবুল করে নেন। একদম আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।